শিল্পী যারা ডিজাইন করে এখানে ডিজাইন করেছে খুব সুন্দর সুন্দর। এখন আপনাদের সকলকে ডিজাইনগুলো দেখাবো। আর্ট করেছে, অনেক সুন্দর আর্ট করেছে। এই দেখতে পাচ্ছেন কৃষকের ডিজাইন, এই যে একটা। এদিক দিয়ে বলতে গেলে প্রত্যেকটা ডিজাইনই আছে, পরে যদি আপনারা না দেখেন তাহলে তো বুঝবেন না, স্কিপ করবে না, তাই এই জন্য স্কিপ করবে না। এদিকে বসার জায়গাও আছে দেখতে পাচ্ছেন। সবাই তো ওইদিকে সূর্য আর এদিকে আমি দাঁড়িয়ে আছি। এদিক থেকে রোলার কোস্টারটা অনেক বড় দেখা যাচ্ছে, আর যদি ভিডিওতে দেখে তাহলে ছোট পাচ্ছেন। রোলার কোস্টার ভিডিওতে ছোট দেখাবে, কিন্তু সামনাসামনি দেখলে বড় দেখাবে। আমরা সামনে হেঁটে হেঁটে যাই, তো হেঁটে যাওয়ার পর আপনাদের দেখাই এদিক দিয়ে পুরো এইখান থেকে ওই সারি পর্যন্ত পুরো ডিজাইন দিয়ে ভরা। দেখাই, না দেখলে তো আপনারা বুঝবেন না, আর না বুঝলে শুরু করে এভাবে যেতে যেতে একবারে শেষ হয়েছে ওই মাথা। আর এটা খালি মাঠের মতো, এদিকে তো আর কিছু নাই, বাকিগুলো সব ওইদিকে। বিদেশের মতো লাগছে, এটা পার্কটা পুরো বিদেশের মতো মনে হচ্ছে না, এটা বাংলাদেশের পার্ক। তো ওইদিকে ছিলাম, এখন আমরা সামনে যাচ্ছি 9D মুভির সামনে। ওদিকে একটা মনস্টারের ছবি, হালকের ছবি আছে, যাই। এদিকে প্রজাপতির মতো গেট করা, এই দেখতে পাচ্ছেন 9D মুভি, প্রজাপতির মতো গেট। ব্লক করার পাশাপাশি আমি এদিকে ঘুরছি দেখছি, আর এদিকে আমার দিকে মানুষ তাকিয়ে আছে, সেটা দেখার বিষয় না, কারণ আমি ব্লগ করছি। সকলে জানি ব্ল্যাক ব্লগার, মানে কালো ব্লগার। অনেক রাইড, যা দেখেও শেষ করা যাবে না, যা চড়েও শেষ করা যাবে না। আর এদিকে আসলে আপনারা সকলে বাজেট 10,000 নিয়ে আসবেন, কারণ 10,000 বাজে যদি আসেন তাহলে আপনারা আর উঠতেই পারবেন না, আর উপভোগ করতে পারবেন না, মজাও পাবেন না। কুকুর যাচ্ছে এবং নিচে নামাচ্ছে। এখন আপনাদের সকলকে দেখাই, দেখতে পাচ্ছেন কত বাচ্চারা উঠেছে দিকে। এখানে সৌরভকে উঠানোর দরকার ছিল, তাহলে ভয় একবারে প্রস্তাব করে দিত। এখন উপর থেকে রাখার পর একবারে পুরো জোরে ফেলে দিবে। দেখতে পাচ্ছেন কিভাবে জোরে ফেলে দিচ্ছে, তবে আস্তেই ফেলছে। আবার উঠাচ্ছে, উঠানোর পর আবার ফেলে দিবে নিচে। দেখতে থাকুন, মজা আছে। দেখতে পাচ্ছেন কিভাবে ফেলে দিচ্ছে, যে নামিয়ে দিল। গাইস, আপনারা এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাসেলের মতো, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এদিকে হচ্ছে বসে খাবারের জায়গা, হোটেল। এখানে লেখা আছে বনলতা, নাটোরের বনলতা সেল। আপনারা চাইলে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে ব্যাগগুলো উপভোগ করতে পারেন। এছাড়া রয়েছে জঙ্গি হাউস, ভূতের বাড়ি ও নাইটি মুভি। ঈদের বিজয় আকর্ষণ রেলচর রোলার কোস্টার। এতক্ষণ ঘোরাঘুরি করছিলাম, আপনাদের সকলকে দেখিয়েছি। এখন আমি আমার দিকে যাবো আলামিন সরবের কাছে, দেখি ওরা কই আছে, যদি ওদের খুঁজে পাওয়া যায়। ওদিকে হচ্ছে গাড়ি আছে, দেখি আগে বাচ্চাদের গাড়িটা দেখাই আনি আপনাদের। এটা কিছুক্ষণ আগে বন্ধ ছিল, এখন চালু করেছে। এই বাচ্চাদের ঘোরার জায়গা এখন আপনারা দেখাই।
এই যে সামনে যাচ্ছি, সামনে বাচ্চাদের গাড়ি মানে ব্যাটারি চালিত গাড়ি, টিকিট কেটে যেতে হয়। দেখতে পাচ্ছেন পোস্টারে ওই যে টিকিট কাউন্টার। এখানে বড়রাও আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খেলছে। আমি টিকিট দেখছি, দেখছি একজন আরেকজনের সাথে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করছে। দেখতে পাচ্ছেন কি জোরে জোরে চালাচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন এদিকে বসার জায়গায় রিট মোবাইল লেখা আছে। আমরা এদিকে দাঁড়িয়ে আছি, ওদের খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় গিয়েছে, ওদের এখন অনেক খুঁজছি। তো ওদের খুঁজছি আলামী সৌরভদের, কিন্তু ওদের খুঁজে পাচ্ছি না, দেখি ওরা কই আছে। এখন আপনাদের দেখে একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন এবার আমার মাথার উপর দিয়ে যাচ্ছে চরকি। ওদেরকে খুঁজতে খুঁজতে এতক্ষণ পর পেলাম এই যে আলামী সৌরভ। এখন টিকিট কাটবে ট্রাক্টর বা ঘূর্ণিতে উঠবে। সৌরভ এখন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, টিকিট কিনবে। টিকিট কেনার পর তারপর ওরা রাইডে উঠবে, শেয়ার করব। আমরা তো সকলকে দেখাবো যে টিকিটের দাম লেখা আছে, টিকিটের প্রাইসগুলো লেখা আছে, যে কোন রাইডে কত টাকা করে নেয়। টিকিট কাটা শেষ, এটা সৌরভের টিকিট। আর তোর একটাই টিকিট, তাহলে যাওয়ার পরে রোলার কোস্টার এখন সৌরভ আলামিন উঠবে। এদিকে অনেকগুলো রাইড আছে, শেষ করার মতো না। তবে যারা যারা যেরকম বাজেট নিয়ে আসছে সেরকমভাবে উঠতে পারছে। সৌরভ এখন রোলার কোস্টারে উঠবে। না জানি সৌরভ এখন চিল্লান দেয় কিনা, ভয় আবার চিল্লাতেও পারে সৌরভ। এখন ওরা টিকিট দিয়ে উপরে উঠবে, উঠার পর আপনাদের দেখাবো যে ওরা কিরকম মজা মাস্তি করে। বুঝতে পারছেন, এই ট্রেনের মাধ্যমে রোলার কোস্টারটা চলে। ওই যে আলামী সৌরভ গেল, এখন ওরা উপরে উঠবে, উঠার পরে তারপর রোলার কোস্টারে রাইড দেবে। এদিকে একটা করে যাচ্ছে সৌরভ আলামিনেরটা। এই যে একটা গেল, আবার আরেকটা আসবে। পিছনে আলামিন সৌরভ আছে, যাওয়ার পরে এটা যাবে। সৌরভ কই সৌরভ? এই যে সৌরভ। অতটা আসছে, এই যে আলামিন এই অতটা এখন গেল, আস্তে আস্তে উঠবে। উঠার পরে তারপর ওরা রাইড দিবে, সতর্কতাভাবে যাবে। যেই জোরে যাবে আর ভয় পায় কিনা সন্দেহ। এই যে অতটা গেল, আস্তে আস্তে উপরে উঠছে। পদেরটা এখনই শুরু হয়ে যাবে, বলতে গেলে শুরু হয়ে গিয়েছে। এখন দেখতে পারবেন কি জোরে জোরে যায়। পদেরটা কই, কোথায় ওরা? ওই যে দেখতে থাকুন আপনারা। এই যে ওদেরটা, ওই ওদেরটা।
এই যে ওরা রাইড নিয়ে চলে আসলো, রোলার কোস্টারে রাইড নিল। রাইড নেওয়ার পরে এদিকে বেশি চিল্লাচ্ছে ছেলেমেয়েরা, কারণ এই রাইডটা অনেক ভয়ানক। এই রাইডের মধ্যে একবার উঠলে বমি করবে, নয়তো প্রস্তাব করবে, নয়তো হাড়ে রুগী থাকলে সরব মুঠে একবার হাত স্টপ করবে। আর এত ভয় পায় মানুষরা, আপনাদের সকলকে এখন দেখাই, না দেখলে বুঝবেন না এত ভয়ানক রাইড। দেখতে পাচ্ছেন কিরকম রাইড, এমনকি যারা প্রেশারে রুগী তাদের মাথার রাগও ছিঁড়ে ফেলতে পারে এই রাইডের মাধ্যমে। দেখতে পাচ্ছেন কি ভয়ানক রাইডটা, কত মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আছি সৌরভ আলামী রোলার কোস্টারে রাইড নিল। রাইড নেওয়ার পরে এদিকে অনেক চিল্লাচ্ছে। এই রাইডটা অনেক ভয়ানক, এই যে রাইডটা দেখতে পাচ্ছেন, এই রাইডটা অনেক ভয়ানক। তখন দেখিয়েছিলাম এই আর্টগুলা, এখন ওই আর্টগুলা আবার দেখিয়ে নিলাম। এই যে শ্যাডোম্যানের সাথে ব্লগ করছি। এই রাইডটার মধ্যে যেই উঠবে সেই ভয় পাবে না, তো হার্ট স্ট্রোক করে মারা যাবে। দূরে দেখতে পাচ্ছেন ভূতের বাড়ি, ওদিকে দেখতে পাচ্ছেন বেপর্দা নারী আছে না, সকল পর্দাশীল নারী আসছে। এটা খুব সুন্দর একটি মাঠ। এই মাঠের মধ্যে অনেকে যারা হাঁটাহাঁটি করে ছবি তুলছে, এখানে ইসলামিকভাবে পর্দাশীল নারীরা আসছে, খুব সুন্দর। এটাই তো ভালো। বেপর্দাভাবে যারা আসে তারা তো ভালো না, জাহান্নামী স্বয়ং। ওই যে দেখতে পাচ্ছেন ওই রাইডটা একবারে উপরে নিয়ে ফেলে দিবে। যাদের সাহস একমাত্র তারাই এখানে রাইড নিতে পারবে। এবারে যারা রাইড নিতে আসবে তারা তো মনে করেন ভীতু বাচ্চাদের বা ছেলেরা যারা বড়রা আছে। এখানে দেখতে পাচ্ছেন 9D মুভি। এই 9D মুভির মধ্যে ভিতরে টিকিট কেটে প্রবেশ করতে হয়। আর এদিকে যাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছেন প্রজাপতির মতো গেটটা। সামনে যাই গিয়ে আপনাদের দেখাই। এদিকে কাফে আছে, ক্যাফের দোকানগুলো আছে। এই দেখতে পাচ্ছেন প্রজাপতির মতো দেখতে। আগে যেমন আমি ব্লগ করতাম, ব্লগটা এমনভাবে করতাম, সেটা হচ্ছে স্থিরভাবে করতাম না, খালি একবারে দিকে নিতাম একবারে দিকে নিতাম। এখন স্থিরভাবে ব্লগটা করছি, যতটুকু সময় লাগে সময় যাক। তো ওইদিকেও আর একটা আছে শরীফ পার্ক, নিতে পারছেন, ওটা তৈরি করছে, এখনও তৈরি ভালোভাবে হয় নাই, ওটা তৈরি করছে। দূরে দেখতে পাচ্ছেন ডিজাইন, বিভিন্ন ধরনের ডিজাইন আর্ট করে রেখেছে। আর ওই ডিজাইনের সামনে গিয়ে সকলে ছবি বা ভিডিও বা এমনি বসে আছে, যে যার মতো যেভাবে আছে। রাত হলে দিকে ল্যাম্পপোস্টটা জ্বালিয়ে দেয়, দেখতে পাচ্ছেন। আর এদিক দিয়ে খুব সুন্দর সুন্দর গাছালি। যারা আমার ব্লগটা দেখছেন সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আসলটা দেখতে পারবেন না। মজার অপার গিয়েছিলাম সেই মসজিদে, সকালে নামাজ আদায় করে, মহিলাদের আলাদা জায়গা, ছেলেদের আলাদা জায়গা। এই যে সৌরভ রোলার কোস্টারে চললো, এই যে সৌরভ রোদের আলোর কারণে দেখতে পাচ্ছে না। আলামিন কেমন লাগলো রোলার কোস্টার উঠে? ভালো লাগছে? দিকে হাত মুখ ধোয়ার পর এখন আমরা ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে হচ্ছে স্টেজের মধ্যে অনেকে বক্তৃতা দেয়, অনেকে ভিডিও করে, অনেকে যা মন চায় তাই করে। তো এখন আমি যাচ্ছি ওইদিকে। যাওয়ার পর এখন আপনাদের সকলকে দেখাবো। তার আগে দিক দিয়ে দেখাবো, দিক দিয়ে হচ্ছে সীমানা। আর এদিক দিয়ে রোদ আস্তে আস্তে কমছে, রোদের যে তাপটা ছিল সেটা তাপটা নাই, তাপটা শেষ হয়ে যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন গাছ, আম গাছ লাগানো হয়েছে, এদিকে বাচ্চারা খেলছে। আর এদিকে যারা ঘুরতে আসে তারা এদিকে ছবি তুলছে। আমরা ওই সাইডের ভিতরে মানুষের গাদাগাদি, আর এই সাইডটা পুরোপুরি খালি। এখন আমরা এই সাইডের উপরে উঠবো, সিঁড়িতে উঠবো। উঠার পরে স্টেজের মধ্যে কনসার্ট হয়। তো যখন কুরবানির থেকে যে কোনো সময় কনসার্ট হয়। এখন আমি উপরে উঠলাম, উঠার পর আপনাদের সকলকে দেখাবো। এদিকে দেখতে পাচ্ছেন বাবুরা খেলছে। সৌরভ এরকম ছোট থাকতে সৌরভ এরকমভাবে খেলতো। এই যেটা হচ্ছে কনসার্ট, যেটাকে বলে স্টেজ। আর এদিকে একটা তৈরি করছে, দেখতে পাচ্ছেন। এই তৈরি করার কারণে এদিকেও কি জানি একটা করবে, যার কারণে এদিকে পোস্টার লাগিয়ে রেখেছে। আর ওদিকে হচ্ছে মন্দির দেখতে পাচ্ছেন। স্টেজের সামনে দাঁড়িয়ে আছি। আর স্টেজের সামনে দাঁড়িয়ে একটা কথাই বলবো, সেটা হচ্ছে সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আশা করি আমরা হইল না
সো গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। স্বাগতম আমার নতুন ব্লগে। আর এই সাইডে হচ্ছে গ্রাম্য সাইড, দিক দিয়ে হচ্ছে ফুল গাছ লাগানো আছে, এদিক দিয়ে ফুল গাছ। এখন আমি এতক্ষণ পর্যন্ত এটার উপরে ছিলাম, এখন আমি নিচে নেমে যাব। নিচে নামানোর পর আর একটু ঘুরবো, ঘোরার পরে চলে যাব, যেহেতু এটা দ্বিতীয় নাম্বার ব্লগ, পার্ট নাম্বার 2। ওই সাইডে যাবো, ওই সাইডে গিয়ে আপনাদের সকলকে আরও কিছু আছে যেগুলো দেখাবো। দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন সানলাইট, বিকালের আজান যেহেতু দিয়ে দিয়েছে আর বেশিক্ষণ নেই সন্ধ্যা হওয়ার, কারণ এখন বেলা অনেক বড় আর রাতের বেলা অনেক ছোট। ওদিকে রাইডগুলো দেখতে পাচ্ছেন কীরকমভাবে হচ্ছে, একবারে ভয়ানকভাবে। এটা দেখছি দেখতে পাচ্ছেন রোলার কোস্টারে মানুষ পুরো ভয় চিল্লাচ্ছে। এর মধ্যে আমরা ব্লগ করছি, মানুষ তাকিয়ে আছে, থাক মানুষের মতো মানুষ, আমার মতো আমি। এদিকে হচ্ছে ভূতের বাড়ি, আর এদিকে হচ্ছে রাইড নেওয়ার মতো এই যে চরকি, গাড়ের রক ফিরে যায়, মানুষ তাড়াতাড়ি মরে যায়। এটাই সবচেয়ে বেশি মানুষের থেকে আশা করা যায়। এই যে উঠাচ্ছে, উঠাতে গিয়ে উঠালো না। মেয়েরা উঠছে, বড় মেয়ে, এটা কোনো কথা? বুড়া মানুষ উঠছে। দেখতে পাচ্ছেন ওদিকে বাঘ, সিংহর ভাস্কর্য। ওদের ছবি তোলার জন্য ক্যামেরা ফিট করে রেখেছে। এই দেখতে পাচ্ছেন আলাপি সরব এখন ছবি তুলবে। সাইডে চেপে গেলাম, এই দিক দিয়ে আমাদের কাকা আসছে। আমার দিকে তাকিয়ে থাকবে, আমি শেখ আমিন ব্লগস। খেলনা গাড়ি দেখতে বললাম কিভাবে অ্যাক্সিডেন্ট করলো। দেখতে পাচ্ছেন গাছগাছালিগুলো কত সুন্দর, অনেক সুন্দর গাছগাছালিগুলো। এদিকে দাঁড়িয়ে আছে, এদিকে ঘোড়ার গাড়ি দেখাই, একবার তো দেখলাম, আবার দেখাই। আপনারা সবাই এখন ট্রেন দেখতে পারবেন। এদিকে ট্রেন আসছে, দেখতে পাচ্ছেন এদিকে একটা গরুর ভাস্কর্য। ট্রেন আসতেছে এখন, দেখতে পাচ্ছেন এখন ট্রেন আসতেছে, আস্তে আস্তে। এই যে ট্রেনটা এসে গিয়েছে, এই যে ট্রেন, এই যে ট্রেনটা এখন যাচ্ছে। ওই ভিতরে একটা আছে, ভূতের মতো শব্দ করে ভয় দেখায়। ট্রেনটা যাচ্ছে, বাচ্চাদের ট্রেন। যাওয়ার আগে আপনাদের সকলকে দেখাই দিই, আবার দেখুন। এবার আমরা চলে যাবো, যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই। সোহান তো নামে একটা বাড়ি আছে, নাম হলো সোহান বিলা। দেখ দেখ বন্ধু, তোর নামে একটা বাড়ি আছে সোহান বিলা। কিরে তুই বড় লোক হলি কবে থেকে? আমার জানালি না? দেখ তোকে ব্লগে এক্সপোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে বানরের মতো। আমার মনে হচ্ছে আর বানরের মতো ঘুরছে।
এদিকে লেখা আছে ঈদ মোবারক। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখন আমরা বের হয়ে যাবো। ওইদিকে ডাইনোসর গেম আছে, এখন আমরা বের হয়ে যাচ্ছি। সো গাইস আমরা রিক্সাতে বসে পড়েছি, এখন আমরা চলে যাচ্ছি। তো ওইদিকে অনেক মানুষজন এসেছে, যার কারণে এদিকে ভিড়ের মধ্যে থাকা যাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো পরবর্তীতে নতুন ব্লগ নিয়ে আসবো, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।